গাড়িটা নিয়ে ছেড়ে চাবি না পেলে হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা কিন্তু তাতে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ। তোমরা এইভাবেই ভালোবাসা আর আশীর্বাদ আমার মাথার ওপরে রেখো, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আর এই যে আজকে ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠান, আর সকাল সকাল আমরা যেতে পারিনি, বেলার দিকেই যাচ্ছি, কারণ সকালবেলা আমার পড়ানো ছিল। তো সকালের টিফিন কিন্তু আমার বাড়িতে চলে এসেছিলো, বাড়িতে বসেই টিফিন খাওয়া দাওয়া করেছি। তারপরে এই যে চলে এসেছি কাকিমার বাড়িতে, আর এখানে এসে দেখছি দুপুরের রান্নাবান্নার জোগাড় তো একদিকে চলছেই, আর একদিকে কিন্তু গল্পগুজব চলছিল বেশ ভালো করে। কাকিমা, পিসিরা, আমার মাসি, তারপরে ঠাকুমা সবাই মিলে এখানে গল্পগুজব চলছে। আর এখানে এই যে দুজন কাকিমা রান্না করছেন। কি রান্না বান্না হচ্ছে বুঝতেই পারছো, বিয়ে বাড়িতে মাছ মাংস ছাড়া তো অন্য কিছু হতেই পারে না। তো মাছ রান্না হচ্ছে, তারপর ফ্রাইড রাইস হচ্ছে, এমনি সাদা ভাত হচ্ছে, সমস্ত কিছুই অনেক কিছু রান্না হচ্ছিল। আর এদিকে নতুন বউ দেখো চলে এসেছে রান্নাঘরে, কারণ নতুন বউকে আজকে নিজের হাতে কিছু একটা রান্না করে সবাইকে খাওয়াতে হবে। তাই জন্য নতুন বউ কিন্তু প্রথমে মিষ্টি মিষ্টি পায়েস দিয়েই রান্নাটা শুরু করলো। তারপরে চলে আসলাম ভাইয়ের ঘরে, আর এসে দেখছি খুব সুন্দর করে বউ ভাতের জন্য মানে ফুলসজ্জার জন্য খাটটা সাজানো হয়েছে। আর খাটটা যদিও আরও একটু বেশি ভালো সাজাতে পারতো আমার মনে হলো, কারণ ওই চাদরের মধ্যে বেশ সুন্দর কত কিছু ডিজাইন করে, হাঁস ডিজাইন করে, তারপরে পানের ডিজাইন করে, এগুলো করতে পারতো। সেটা না করে শুধুমাত্র ফুল ছিটিয়ে রেখেছিল। তো সেটার থেকে বেশি বেটার ছিল যে কোনো একটা ডিজাইন এঁকে দিত, তাহলে ভালো লাগতো। আর এদিকে কাকিমা ঘর গোছানো হয়ে গেছে বলে সমস্ত ঘরটা ঝাড় দিয়ে দিল। মাসি চলে এসেছে ভাইকে আর ভাইয়ের বউকে গিফট দিতে, ভাই দিয়েও দিল গিফট। তারপরে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, মানে ভাইয়ের বউকে ভাত দেবে আর সাথে বিভিন্ন প্রমিসগুলো করবে। চলো তোমরা একটু একটু করে দেখতে থাকো আর এনজয় করতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। একটুও স্কিপ করো না কিন্তু, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। গাড়িটা নিয়ে ছেড়ে চাবি না পেলে আর কি একটু বড় তো দরকার। বলবে না দাদা ভাত দেবো না। হে কি রে, আমাদেরকে টিপ টিপ করে তাকিয়ে আছে, টিপ টিপ করে। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হওয়ার পর আমি আর রাজা আর বোন তিনজনে মিলে কিন্তু এখানে বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর সামনেই আমার দিদি বসেছে খাওয়া দাওয়া করতে। চলো খাওয়া দাওয়া করে নিই। তবে রান্নাগুলো কিন্তু দারুণ টেস্টি টেস্টি রান্না হয়েছিল, মাছ হয়েছিল, মাংস হয়েছিল, সমস্ত দিয়েই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। তারপরে এখন হচ্ছে ভাই আর ভাইয়ের বউও কিন্তু আমাদের ঠিক সামনেই টেবিলে ওরা একসাথে বসেছে। প্রথমে ওদের নিচেই দেওয়া হয়েছিল খেতে, তো ওরা এখন সামনে টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। চলো ওদের সাথে একটুখানি কথা বলে আসি। ধরিয়ে ধরে রান্না করছি, আমি সন্ধ্যার সময় করছি, বড়দি বাড়িতে নেই, আমার ভয় করে। গাছ গাছার অনেকটা গাছ, বাগান বাড়িছি, আমি একটা ভীতু, এখনো লোকের মতো। হ্যাঁ, এখন এই বড়দির কাছে আমরা খেতাম, বড়দির সাথেই খেতাম যখন খেতাম। তো কি করেছে, ওই ধরো গিয়ে আমি একটু নোংরাটা একটু মেলতে যেতাম। ও কি করতো, দেখতো যে কাকিমা মেলতে যাচ্ছে, ঠিক বা ঘর দিয়ে এসে ওই এর আঙুলটা টানতো সাপের ঘরে।
আঙুলটা যদি এরকম করে ধরে টানে, এরকম করে ধরে টানে, তাহলে আমি ভয় লাগে না? বালটা ছিল বললাম না আর তখন তো সাপের মানে গাছ ছিল না, অত গাছ ছিল, জঙ্গল ছিল, পরিষ্কার ছিল, একটা জঙ্গল ছিল না, জঙ্গলে তো সাপ ছিল। এই এম কর, আবার কর, করো 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 করো। এই তো এই তো, বাহ। ক্যান্ডি আবার আরে। জুতোটা নিয়েছিস, আবার জুতোটা নিয়েছিস, কতগুলো জুতো আরে বাবা কিন্তু ওরে ধরতে যাচ্ছ কি করছো? তারপর লেগে ও বাবা, ও বাবা, করো করো। দেখো না পুরো তো উঠেই যাচ্ছে। ও তো এই যে উঠে গেছে। ব্যাগ দে, ব্যাগ দে, পিপি ব্যাগ দে, ওর স্বভাব ভালো না তো। ব্যাগটা দে, তাড়াতাড়ি ব্যাগ দে, তুই বললে মার, ব্যাগটা দিয়ে দে। এই ব্যাগের মধ্যে শোয়াটা বদি দিদি দিছি, পিপি ব্যাগটা দে। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম, আর এদিকে কিন্তু আমার পড়ানো ছিল। যদিও আজকে বউ ভাতের অনুষ্ঠান, কিন্তু রিসেপশন পার্টিটা আজকে হবে না, যেহেতু শনিবার পড়েছে, তাই রবিবার দিন মানে কালকেই রিসেপশন পার্টি হবে। খুব মজা হবে, আনন্দ হবে, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন বাড়ি যাই, পড়াতে হবে। আর বাড়ি এসে দেখলাম যে রাজার স্টুডেন্ট জ্যোতির আজকে বার্থডে। চলো ওর বার্থডেটা এনজয় করি। আজকে ওর বার্থডে, তো সবাই তোমরা ওকে হ্যাপি বার্থডে উইশ করে দাও। ওর নাম জ্যোতি। ভালো করে গান কর। আর এই দেখো ওর জন্য ও নিয়ে এসেছে কেক, তাই তো? বাহ, তুই দিয়েছিস? বাহ, খুব সুন্দর হয়েছে কেকটা। মন জিনিসের কেক, দারুণ লাগছে কেকটা দেখতে, কিন্তু হেভি হয়েছে। চলো ওর বার্থডে সেলিব্রেট হবে এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ জ্যোতি, হ্যাপি বার্থডে টু ইউ। আবার পুঁতে চলে গেছে, কে নিচ্ছে না, এবার নিবে গেছে। হ্যালো হ্যালো, এই তো কেটে গেছে, ধর। হ্যাঁ এই তো। খুবই সুন্দর একটা কেক কানা হয়েছিল, আর কেক কাটা হলো, কেক খাওয়া দাওয়া হলো। তারপরে আমরা আবার রাত্রেবেলা কিন্তু কাকিমার বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তবে আজকের ব্লগটা এখানে এইটুকুনি রেখেছি। কেমন লাগলো সারাদিনের ব্লগ অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ক্লিক করো।